যোগ্য আবির্ভূত হয়েছে। এর ভিতর দিয়ে খুন গুম হামলা মামলা সকল প্রকার নির্যাতন এই বাংলার জনগণই হয়েছে। এখানে কোনো বিএনপির নেতাকর্মী তারা হামলা মামলার শিকার হয়েছে, কিন্তু এর সাফারটা কিন্তু বাংলার প্রতিটা জনগণের পরে এসে পৌঁছেছে। কারণ যে আমলিগ করে তারও বাক স্বাধীনতা ছিল না। একজন ভোট দেবে, একটা ভোটার ভোট দেবে তার নিজের ইচ্ছে মতো, এই ক্ষমতা তার ছিল না। তারা দেখা গেল আমার ভোট কখনো এরকম পরিস্থিতির ভিতর দিয়ে বাংলাদেশ অতিবাহিত হয়েছে। এখন আগামী দিনে যেন এরকম কোনো পরিবেশ বাংলার মাটিতে জমিনে আর না হয়, এই জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ হব। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আপনার আমরা সবাই মিলেমিশে সবাই এক কাতারে দাঁড়াবো যে আমরা বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি, আমরা এক কাতারে দাঁড়াবো। আর একটা বিষয় আপনারা মনে রাখবেন যে আমরা যারা মুসলমান আছি আমাদের কেউ কি নামাজ রোজা হজ যাকাত এগুলো পালন না করলে জান্নাতে যাওয়া যাবে এরকম কেউ জানেন নাকি? একটা গ্রুপ মানুষকে ধোঁকা দিচ্ছে, তাদের তাই সাধারণ পাবলিককে সচেতন করার দায়িত্ব আপনার আমার সবাই। আমরা মানুষকে সচেতন করব এবং বাংলাদেশের সর্ববৃহৎ দল যে দল গণতন্ত্রের নিয়ে কথা বলে, গণতন্ত্রের পক্ষে কথা বলে, মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কথা বলে, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের উদ্দেশ্যই হলো মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া, মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেওয়া। তাই আপনারা এই আমাদেরকে ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা এই কয়জনের শুধু ভোট দিলে তো ধানের শীষ ক্ষমতায় যেতে পারবে না। এই জন্য প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মা বোন ভাই সবাইদেরকে আপনারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।